গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা, আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। এর সময় 7টা। তো আজকের 7টা থেকেই পুরো ব্লগটা শুরু করছি। সারাদিন কন্টিনিউ পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালে উঠে এই যে সংসারের কাজ, একটা ঘরের বউয়ের সংসার নিত্যদিনের যে কাজগুলো থাকে, তো সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই ঘরটা না, এটা হলো ছোট রুম। আমরা আগে এই রুমটায় ঘুমোতাম, তো দিদিমা থাকছে না বলে এখন আর এই রুমটা ঘুমানো হচ্ছে না। তো আমরা এখন বড় ঘরটাই ঘুমোচ্ছি। তো এই ঘরটায় সবসময় যাওয়া আসা হয়, কারণ টিভি দেখা হয়, তো তার জন্য এই ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর এমনি তো প্রতিদিন তো ঘর তো সময় হয় না মোছার, তার জন্য প্রায় বারান্দাটা মুছে নিই। তো এই যে তারপরে আসলাম বারান্দাটা মুছে নিতে। আর বাবু তো ঘুমোচ্ছে ওই ঘরে, তো ওই ঘরে এখন আর মুছবো না, এই বারান্দাটা মুছে বেরিয়ে যাব। তো এই পাশে কলে জল এসছে, তো রাত্রে তো বাসন তো মাজা হয় না, সকালেই বাসন মাজি। তো বাসন মাজা হয়ে গেছে। বাসি কাজ কমপ্লিট করে নিজে ফ্রেশ হয়ে নিলাম, চুলটা খুলে চুলটা বাঁধলাম, নাহলে না পুরো মানে একদম খারাপ অবস্থা ছিল। আর এই যে ঘুম থেকে উঠলো এই একজন, উঠে এইবার মাছ মাছ করছে, শুনতে পাচ্ছ, মাছ মাছ। আর এই বিছানাটা তুলে দিলাম। আর কালকে না বই পড়ছিল, বইটা আমাকে ওইখানেই রাখতে হবে, না হলে অন্য জায়গায় রাখলে হবে না। ওর ওইটা বায়না যে বইটা আজকে ওইখানেই রেখে দিতে হবে। তো চলো সাথে থাকো, এখন ভাত বসাবো, তারপর রান্নার দিকে যাবো। এই যে ভাত বসিয়েছি, ভাত ফুটেও গেছে। আর এখন সকালের জন্য রান্না করবো না, শিম বের করলাম, শিম আর আলু ভাজা করবো। তো চলো। আর কিছু জামা কাপড় আছে কালকের, সেই রাত্রে মানে বিকেলের দিকে ভিজিয়ে রাখছিলাম, তারপর থেকে তো আর জল আসেনি, সকালে জল এসছে। তো এই রান্নাটা করে রেখে দেওয়ার পরে যাবো কাচাকুচি করতে। তো চলো, পরে আসছি, সাথে থাকো। তো আনাজ কেটে নিচ্ছি, এখন শিম আর আলু করে ভাজা করব। আর আমি না বাবুর সাথে কথা বলছিলাম, বাবু বারবার ধরে বলছে মাছ ধরার কথা। তো আমি রান্নাটা না করে কিভাবে যাই? তো এই পাশে রান্নাও করেছি, এতে পেঁয়াজ রসুন দিয়েছি আর শিম আর আলু করে ভাজা করছি সকালের মতনই খাওয়ার জন্য। তো কাঁচা ঝোলও দিয়েছি। তো তারপরে এলাম এই যে জামা কাপড়গুলো কেচে দিতে। খুব একটা সুন্দর রোদ দিয়েছে। আর কি বলো তো, এই সকালটানে না জামা কাচলে না, শীতের বেলা বেলা তো একটু 12টা বাজলেই তার কিছু সময় পর থেকেই রোদটা বন্ধ হয়ে যায়, মানে খুব একটা হালকা রোদ দেয়। তো তার জন্য সকাল থেকে জামা কাপড়গুলো কেচে দিলে শুকিয়ে যাবে। তো তার জন্য সব কিছু ধুয়ে তাড়াতাড়ি মেলে দিচ্ছি আমি। আর বাবুর এইদিকে বায়না, বাবুকে মাছ ধরতেই হবে, না হলে হবে না। তো আমি এগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তার জন্যই। তো চলো, পরে আসছি। ওইগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব পুকুরে, যাব মাছ ধরতে। আটা নিয়েছি, পুকুরে দেব। আর ওই যে জাল বের করা আছে ফোটের সামনে, ওই যে জাল বের করে দিয়ে চলে গেছে, মাছ ধরতে বলে গেছে। ও গেছে খেলতে, গেছে ওর ভাইদের বাড়ি। তো এসে যদি দেখে যে মাছ ধরা হয়নি, ভীষণ এসে কান্নাকাটি করবে। তো চলো এইটা পুকুরে দিয়ে দিই, তারপরে আসছি, ঠিক আছে? স্নান করে আসলাম, বাবুকেও স্নান করে দিয়েছি। বাবু না বসে ওই খাটে এরকম টিভি দেখছে এখানে। আর ও যদি ঠাকুর ঘরে যায় না, আমার সাথে পুরো একদম মানে চারিদিকে লন্ডভন্ড করে দেবে। তো তার জন্য ওকে টিভির ঘরে বস করে রেখে দিই। আর আমাকে এখন যাচ্ছি, এখন যাবো এখন পুজো দিতে। তো চলো সাথে থাকো, আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো। কালকের ঠাকুর ঘরে না এই পর্দাটা দিয়েছি, এই দেখো ঠাকুর ঘরে ঠাকুর আছে, এই পর্দা মানে পুজো হয়ে যাবে, পর্দাটা ঢাকিয়ে দেবো। আর আবার যখন পুজো দেবো পর্দাটা তুলে দেবো। তো চলো সাথে থাকো। পুজো দেওয়ার পরে এই যে রান্নার দিকে আসলাম দুপুরে। আমি না খুব একটা ভালোভাবে জাল ফেলাতে পারি না, তো যা হোক দেখি পড়েছে মাছ। আর এই যে টক পালং দিয়ে টক করব। ও
ও তো কাঁচা ঝাল দিয়েছি আর একটু জিরে মরিচ দেবো। টকে ঝাল তো দিতে নেই, তো কাঁচা লঙ্কা একটা কেটে দিয়েছি। তো এই লবণ দিয়ে দিয়েছি তখন একদম গলে গেছে। তো দেখো টকটাও কমপ্লিট হয়ে গেছে, রান্না কমপ্লিট হয়ে গেছে আর খেতে বসেছি আমরা। আজকে না মাথায় তেল দিয়েছি, তো চুলগুলো দেখো পুরো একদম মানে এলোমেলো হয়ে গেছে। আর এই যে বাবু, কিভাবে দেখাবো, এই যে। তো চলো, ও এখন টিভি দেখবে আর ভাত খাবে। জানলা থেকে এই বসে বসে এই জানলা থেকে ওই টিভি চলছে, টিভি দেখবে আর ভাত খাবে। তো চলো পরে আসছি খাওয়া দাওয়ার পরে। বিকেলবেলা ভাত খেয়ে যে উঠেছি তখন দেখি দিদিমা এসছে। এই দেখো দিদিমা চলে এসছে, গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এইদিকে বাবুও দাঁড়িয়ে আছে। বাবু তার ঝিমাকে যেই দেখতে পেয়েছে তখন থেকেই ও ঝিমা করছে। তো দরজাটা যে খুলে দিয়েছি, এবারে ও গিয়ে আগে ওই যে ঝিমার ব্যাগটা দেখতে পাচ্ছ, আগে গিয়ে নিয়ে আসছে। আমি যে যাব সেই সময়টা দিচ্ছে না, আগে ও যাবে গিয়ে মানে ব্যাগটা নিয়ে আসবে। তো ও ভীষণ খুশি হয়েছে যে ঝিমা এসেছে। ওই দেখো একা একা ব্যাগটা বয়ে বয়ে নিয়ে আসছে, ব্যাগটা ভারী আছে। দিদিমার ঠান্ডার জিনিসপত্র জামা কাপড় আছে, তো পারবে না, তাও সেই জিনিসটা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা বেরিয়েছি, বাবুকে তো রেডি করেই দিয়েছি, সোয়েটার পরে দিয়েছি। আর আমরা যাব বিকেলে বাজারে যাব। ও ব্যাগটা নিয়ে না বয়ে তো নিয়ে এসছে, তো ও আগে ব্যাগটা খুলে দেখবে যে খাবার আছে কি না, খাবার খোঁজার চেষ্টা করবে। রেডি হয়েছি, বাজার বেরোবো। আর দিদিমা দেখি হঠাৎ চলে এসছে, বাড়িতে গেছিলো, বাড়িতে এসছে, বাড়ি থেকে চলে এলো, সরি। তো দিদিমাকে রেখে দিয়ে তারপরে বেরোবো। আর এই যে বাবুও রেডি হয়ে গেছে। লজেস কে দিয়েছে? ঘি দিয়েছে? ওই খাবার নিয়ে এসছে, ওই খাবার বিস্কুট লজেস নিয়ে এসছে। তো এই যে তার জিমা খাবার নিয়ে এসছে, লজেস বিস্কুট তাকে দিল। তো চলো আমরা বেরিয়ে গেছি, এখন বাজারে যাব, ঠিক আছে? দিদিমা থাকছে বাড়িতে, তো চলো পরে আসছি। শুভ সন্ধ্যা। বাজার থেকে বাড়িতে এসেছি, এসে সন্ধ্যা দিলাম। আর বাজারে যাওয়ার সময় না বিছানার উপরে দেখো জামা কাপড় সব মানে রেখে দিয়ে চলে গেছি তাড়াতাড়ি বাজারে। আর বাজার থেকে না একটা গাছ কিনে এনেছি, ফুলের গাছ, তোমাদের ব্যাগকে বলে দেখাই চলো। এই যে দুটো ফুল গাছ কিনে এনেছি, একটা জবা ফুল আর একটা টগর ফুলের মতন বড় বড় ফুল হয়। ফুল গাছ পুঁততে ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে ভাঙার জন্য আর পোতাই হয় না। তো তারপরে এলাম, চা বসিয়েছি। দিদিমা এসছে, দিদিমা তো চা খাবে, লিকার চা, পুরো একদম হালকা করে লিকার দিয়েছি। দিদিমা লিকার চা হালকাই খায়। তো দিদিমা আজকে এসে বলছে বেশি চিনি দিবি না চায়ে, হালকা মানে অল্প করে চিনি দিয়ে আর একটু লবণটা বেশি করে দিতে বলছে। চিনি খেলে সুগার হয়, আমি বেশি চিনি খাবো না। তো দিদিমার মনের মতনই করেই চাটা করে দিচ্ছি। তো আর বাবু বসে আছে সামনে, তো বাবুকে চা তো দেবই না একদম। বাজার থেকে ও সব খাবার নিয়ে এসছে, তো খাবারগুলো ও খাচ্ছে বসে বসে। তো দিদিমাকে এখন যাচ্ছি চাটা দিতে। তা ও যে এই যে ও দেখতে পেয়েছে দিদিমাকে চা দিচ্ছি, যখন বলেছি দেবো না তখন রাগে ওই যে পড়ে গেল ঢাবাস করে। তো তারপরে এই যে ভাত খাওয়াতে আসলাম। ও তো দুপুরে ঘুমায়নি, তো এখন ও ভাত খেয়ে ঘুমাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল ভালো কোনো ব্লগের সাথে।